গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আজ হলো রবিবার আর এখন বাজে ঘড়ি কাটায় 9টা। তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো অনেক দিন পর আবার ব্লগ করছি। সেই দীঘায় গেছিলাম, দীঘা থেকে আসার পরে আর ব্লগ করা হয়নি। মানে সোমবার এসছি, আজকে হলো রোববার, এক সপ্তাহ হয়েই গেল। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আগে বিছানা তুলে নিই, বিছানা পড়ে আছে। চলো। দেখো সবজি নিয়ে বসে পড়েছি। আজকে হবে নিরামিষ টাইপের রান্না হবে। কি রান্না হবে পরে জানাবো। এখন এখানে উচ্ছে আছে, ফ্রিজ থেকে বার করলাম, আর বরবটি। উচ্ছে আর বরবটিটা কেটে নিই, তারপর তোমাদের জানাবো। চলো। উচ্ছে এত সবজির দাম, তার মধ্যে দেখবে উচ্ছের ভেতরের মধ্যে পোকা থাকে। বাইরে দিয়ে সুন্দর, ভিতরে পোকা থাকে অনেক সময়। আজকে সকালে টিফিন আম, আর দেখো আমের কালার দেখো সাদা। আমি খাবো, হ্যাঁ সাদা, খুব একটা মিষ্টিও না। আমি খাবো আম মুড়ি, আর মা খাবে রুটি। ওই দেখো রুটি, আম, আর দিদিন খেলো ভাত আর আলু সেদ্ধ, না ডাল সেদ্ধ, তাই তো ডাল সেদ্ধ। আর আমি কি খাবি? অ্যাঞ্জেল খাবে রুটি আর কাঁঠালি কলা। ও হলো ভিআইপি মানুষ। চলো, মুড়ি নিয়ে নিয়েছি, আম নিয়ে নিয়েছি। আমগুলো সব মুড়ির নিচে চলে গেছে। যা আম না, চিনি দিয়ে খেতে হবে, বুঝতে পারলে? মুড়ির সাথে চিনি দিয়ে মেখে খেতে হবে। আর এই যে মা আটি খেতে ভালোবাসে, দেখো কত বড় আটিটা। আর এই যে রুটি। আর দিদুনের তো খাওয়াই গেছে, তখন বললাম ওই দেখো দিদুন এখন অ্যাঞ্জেলের খাবার তৈরি করছে। চলো খেয়ে নিই, তারপরে জামা প্যান্ট কাচবো। মেঘলা ওয়েদার, তাড়াতাড়ি কাচতে হবে। আর মা কি রান্না করছে পরে তোমাদের জানাবো। আকাশের অবস্থা ঘন মেঘ হয়ে এসছে। কিছু করার নেই, রোজকার যে একটুখানি কাচার দরকার সেটা তো কাচতেই হবে। দেখো দেখতে পাচ্ছ কি পরিমাণে মেঘ করেছে, আবার বৃষ্টিও পড়ছে। দেখো মেঘ হয়েছে। আর এদিকে আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখি মা কি রান্না করছে, তোমাদের দেখিয়ে দিই। যে 2:30 এই মাত্র স্নান করে উঠলাম। তো সেই কখন বসেছি জামা প্যান্ট কাচারে। তারপরে যেহেতু কী বলো তো, আজকে রোববার দিন দেখবে কাজের চাপ দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তোমাদের তো নিশ্চয় তাই হয়। তো তোমাদের বলেছিলাম মেনুগুলো দেখানো হয়ে ওঠেনি। কী বলো তো, কাজ করছিলাম তো, বাড়ি ঘর পরিষ্কার করা, তারপর বাথরুম পরিষ্কার করা। আর আমার তো প্রচণ্ড দেরি হয়ে যায়। কী বলো তো, বাথরুম পরিষ্কার করতে আমার 1 ঘন্টা লেগে যায়। তার মধ্যে আবার 2টো বাথরুম, নিচের উপরের বাথরুম পরিষ্কার করা। তো ঘরটর মোছা টোছার ব্যাপার আছে। তো আর একটা জিনিস দেখবে, দাঁড়াও। এই দেখো আমার কাঁচের চুড়িগুলো ভেঙে গেছে আজকে। এই হাতেরটা আছে, এই হাতেরটা ভেঙে গেছে, আরও আছে পরে নেব। তো কাচতে গিয়ে দেখি পটাপট করে ভেঙে গেল। এই জন্য বেশি পড়িনি, দুটো করেই পড়েছি। তো চলো, এখন তো 2:30 বাজে, আমার খিদেও পেয়ে গেছে। আর আজকে না মাংস হয়নি। কী বলো তো, সবারই জ্বর এসছে, তো এবার সবারই মুখটা ভালো নেই দেখে 2 দিন আগে মাংস এনেছে। এখনও মাংস ফ্রিজে পড়ে রয়েছে, সেই জন্য আজকে আর মাংস হয়নি। কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই, পুরো মেনুগুলো দেখিয়ে দিই। ফার্স্টেই দেখাই, এখানে হচ্ছে বরবটি আলু ভাজা। এটা আছে কালকের বড়া তরকারি ছিল। আজকে করেছে মুসুরির ডাল, প্লেন ডাল করেছে ওই কালো জিরা ফোড়ন দিয়ে। আর এখানে আছে উচ্ছে ভাজা, আর এখানে আছে চিকেন পকোড়া। এই দেখো। তো আজকের এটাই হচ্ছে মেনু আমাদের, সিম্পল খাবার। আর শুভ ডিউটি থেকে এসে দেখো কী নিয়ে এসছে, আনারস 2টো। অ্যাঞ্জেল তোর খাওয়াই গেছে? আমরা সবাই খেতে বসেছি। দেখো লেবু নেবে?
কমপ্লিট। এখন খাবো আনারস। এই দেখো, আনারসটা খুব মিষ্টি, খেতে খুব টেস্ট। আমাদের বাড়ি আনারসটাও এরকমই হতো, যেহেতু আগে আনারসটা কেটে ফেলা হয়েছিল। চলো বিকেলে দেখা হবে আবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। তো এখন থেকে আমার বক আবার শুরু করলাম। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর দুপুরবেলা আজকে আনারস খেয়েছিলাম। তো আমাকে সবাই না করেছিল যে ওই শক্ত জিনিসগুলো দেখবে, যে মাঝখানে যে শক্ত জিনিসটা, ওটা না খেয়েছি, বেশ মিষ্টি ছিল তো খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমার সে জিভ এত চুলকাচ্ছে, তো এখনও দেখি জিভটা চুলকেই যাচ্ছে। আর একটা জিনিস, আমার কর্তামশাই যে ফোনটা গিফট করেছে, ওটা তো তোমাদের ভালোভাবে আর দেখানো হয়নি, আর এখনও আমি ইউজই করিনি। এই দেখো ফোনটা, এই দেখো এখনও কিছুই করিনি। কি বলো তো, ফোনটা এনে রেখেই দিয়েছি আমি। আর আমার ফোনটা ভেঙে গেছিলো, তো এবার ফোন কেনার কথা ছিল ওর, সেখানে আমার ফোন কেনা হয়ে গেছে। না, আমাকে ফোন কিনে দেবে বলেছিল, আমি বললাম পুজোর পরেই ফোনটা কিনে দিতে, কিন্তু ও যে এত তাড়াতাড়ি ফোনটা কিনে দেবে আমি ভাবতেও পারিনি। তো আমার বার্থডে গিফট এটা। বার্থডে গিফট তো অনেক কিছুই পেয়েছি, যেরকম বার্থডে গিফট বলতে ঘুরতেও নিয়ে গেল বার্থডে গিফট বলে, তো এমনি তো বার্থডে দেখেছো যেভাবে হোক পালনটা হয়েছে। তো তোমাদের দাঁড়াও ভালো করে ফোনটা দেখাই। খুব পছন্দ হয়েছে, মানে এত পছন্দ হয়েছে বলে বোঝাতে পারছি না। গিফট যেরকমই, তাই না, গিফটই হয়, কিন্তু সে বেশি দামি গিফট হোক আর কম দামি গিফট, ভালোবেসে যদি কেউ একটা ছোট্ট একটা গিফটও দেয়, সেটা কিন্তু অনেক পাওয়া, অনেক পাওয়া। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের সবার খেয়াল রেখো, নিজেদেরও খেয়াল রেখো। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে কালকে আবার। তো দীঘা থেকে আসার পরেই প্রথম ব্লগ আমার, বলেছিলাম তোমাদের সকালবেলা। তো চলো টাটা, গুড নাইট। আর তোমরা সবাই অল টাইম স্মাইল করো, টাটা।